আচ্ছা, আমি তোমাদের জন্য নিয়ে এলাম টাইপ ভিত্তিক ম্যাথ, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যদি টাইপ ভিত্তিক ভাবে এই চ্যাপ্টারের সকলগুলো ম্যাথ এবং এই প্রত্যেকটা বোর্ডে আসা, কিসে আসা, বোর্ড কোয়েশন আসা, তাহলে আমরা তো আমাদের একসাথে বোর্ড কোয়েশনও সলভ হয়ে গেল, আমরা এর সাথে টাইপ অনুযায়ী আমাদের সবগুলো ম্যাথও করা হয়ে গেল। ঠিক আছে, দেখো আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালো করে পড়বো, তারপর আমরা ম্যাথটা আনসার করব। দেখো কি লেখা আছে। একটি গাড়ির স্থির অবস্থা থেকে যাত্রা শুরুর পর 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা করে, তাই না? তার মানে একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। আচ্ছা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে জানি কি হয়, তার আদিবেগ মানে কি? প্রথম অবস্থায় বেগ, তার আদিবেগ কত? 0। তাহলে আমরা এই ডাটাগুলো আমরা একটু লিখবো কষ্ট করে। এখন আমরা লিখবো ডাটাগুলো কি দেওয়া আছে। আদিবেগ দেওয়া আছে কত? 0 মিটার/সেকেন্ড, তাই না? ত্বরণ দেওয়া আছে, তাই না? ত্বরণ কত? 2.5 মিটার/সেকেন্ড/2। আচ্ছা, আমাকে আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আর তার বেগ কত হয়েছে শেষে? এত ত্বরণে যাওয়ার পর তার বেগ হয়েছে 63 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, আমাদেরকে কিলোমিটার/আওয়ার দিয়ে ম্যাথ করলে হবে না, আমাদেরকে এসআই ইউনিটে করতে হবে। আর কিলোমিটার/আওয়ার দিয়ে ম্যাথ করলে আমাদের সেটা এসআই ইউনিটে করা হবে না, সেটাকে আমরা মিটার/সেকেন্ডে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন কিলোমিটার/আওয়ার থাকবে, সেটাকে আমরা যখন মিটার/সেকেন্ডে নিব, তখন দেখো কিলোমিটার থেকে মিটার যেতে হলে কি করা লাগে? 1000 দ্বারা গুণ করা লাগে। এবং আওয়ার মানে কি? আওয়ার মানে হলো ভাগ, এখানে ইনভার্স মানে হলো ভাগ। আমরা জানি 1 ঘন্টা মানে 1 আওয়ার সমান হলো 3600 সেকেন্ড, তাই না? তার মানে 3600 দিয়ে কোন মানে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে কিসে চলে গেল? এটা মিটার/সেকেন্ডে চলে গেল। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেটর করি, তাহলে দেখো কি আসে। 63 গুণ 1000 ডিভাইডেড বাই 3600, তাহলে আমার আসতেছে হলো 17.5। কত আসতেছে? 17.5 মিটার/সেকেন্ড। তাহলে আমি এখানে কি পাইলাম? শেষ বেগ পাইলাম। শেষ বেগ কত? 17.5 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন বলছে তার ত্বরণ কত। কি বলছে? তার, আচ্ছা সরি, এখানে বলছে তার সময় কত। আমি প্রশ্নটা ভুল হয়েছে, এটা হবে তার সময় কত। ঠিক আছে, তাহলে সময় বের করার জন্য আমাকে কি ইউজ করতে হবে? আমরা একটা সূত্র পড়ছিলাম আমাদের গতির সমীকরণে, থেকে প্রথম সূত্রটাই ছিল আদিবেগ, শেষ বেগ এবং ত্বরণ ছিল আর টাইম ছিল। তাহলে ওই সমীকরণগুলো আমার কি করতে হবে? ইউজ করতে হবে। এখানে আমরা জানি ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? এখন আমি মানগুলো বসাই যে ভি কত? ভি হলো 17.5, ইউ কত? ইউ হলো 0, এ কত? 2.5, আর টি তো আমরা জানি না, তাহলে টিটাকে আমরা বের করতে হবে। যখন যেটা জানবো না সেটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি সমীকরণ যেহেতু, তাহলে সাইড চেঞ্জ করে লেখা যায় 2.5 টি একটু কত ইকুয়াল টু কত? 17.5। তাহলে টি ইকুয়াল টু কত হবে? 17.5 ডিভাইডেড বাই 2.5। তাহলে 17.5 কে আবার 2.5 দ্বারা ভাগ করতে হবে। 17.5 ডিভাইডেড বাই 2.5, তাহলে কত আসে? আমার 7 আসে। কত আসে? 7। আমরা 7 সেকেন্ড। তার মানে আমার গাড়িটা এতটুকু ত্বরণ অতিক্রম মানে পাওয়ার জন্য এবং এতটুকু শেষ বেগের কারণে তার সময় লাগছে অ্যাকচুয়ালি 7 সেকেন্ড। কত সেকেন্ড? 7 সেকেন্ড। তাহলে অঙ্কটা খুব বেশি কঠিন ছিল না, একদমই সহজ ছিল। ঠিক আছে, জাস্ট তোমাকে দুইটা কনসেপ্ট বুঝাইলাম এই জায়গায়। এটা হলো কিলোমিটার/আওয়ার থেকে তুমি কিভাবে মিটার/সেকেন্ডে যাবা, এবং তুমি কিভাবে ত্বরণ এবং শেষ বেগ দেওয়া থাকলে এবং আদিবেগ দেওয়া থাকলে তুমি কিভাবে সময়টা বের করতে পারো, সেটা আমি তোমাকে দেখাইলাম। ঠিক আছে, এরকম প্রত্যেকটা ভিডিও টাইপ ভিত্তিক আকারে আসবে। জাস্ট মিস না করার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবে সাবস্ক্রাইব করার পর। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।